অনেকদিন আলোচনায় ছিলেন না, আবারও আলোচনায় আসতে হবে। আর আলোচনায় আসার জন্য মানে যাচ্ছে তাই রকমের মন্তব্য করতে হবে, যাচ্ছে তাই রকমের হাস্যকর মানে মন্তব্য না করলে, কথা না বললে তো আর আলোচনায় আসা যায় না, সংবাদের শিরোনামও হওয়া যায় না। আমাদের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা খুব ভালোভাবে এই ব্যাপারটা মানে শিখতে পেরেছেন যে কিভাবে অসংলগ্ন কথা এবং হাস্যকর কথা বলে গণমাধ্যমের শিরোনাম হওয়া যায়। আজকে দেখলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আবারও গণমাধ্যমের শিরোনাম হলেন, এবং শিরোনাম হলেন তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন সাক্ষাৎ করতে, সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মানে সরকার গঠন করবেন সেরকম প্রত্যাশা যেমন ব্যক্ত করেছেন, তেমনি বিএনপির অবস্থা আরও খারাপ হবে, বিএনপি মানে অনেক কম সিট পাবে এরকম মন্তব্য করেছেন। তার নিবন্ধনের যে প্রতীক শাপলা, সেই শাপলাই দিতে হবে, প্রয়োজনে নির্বাচন কমিশনকে তাদের নিয়ম পরিবর্তন করতে হবে, এরকম অনেক কথা বলেছেন। এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এর আগে তিনি মন্তব্য করেছিলেন যে মানে সংসদীয় আসন যদি 400 হয় তাহলে 400-র মধ্যে 300 আসনেই এনসিপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে। এবার তার এক ধাক্কায় মাস দুয়েকের ব্যবধানে সেটা অর্ধেক হয়ে গেছে। এবার তিনি বললেন এনসিপি 300 আসনেই অংশ নেবে এবং 150 আসনে জিতবে, তার মানে এনসিপি সরকার গঠন করবে। কি বললেন, কি বোঝাতে চাইলেন, একটু বোঝার চেষ্টা করব এনসিপির ভেতরের অবস্থা বুঝে এবং নির্বাচন কমিশনেরও ভেতরের অবস্থা বুঝে কি ঘটতে যাচ্ছে সেটা নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির কথা। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে নির্বাচন কমিশনে বলেছেন যে এনসিপি 300 আসনে নির্বাচন করবে, কারো সঙ্গে কোনো জোট টোট করবে না, এবং তারা 150 আসনে তারা সার্ভে করে দেখেছে। তারা বলছে অনেকেই তো অনেক রকম সার্ভে করছে, বিএনপি তার মতো সার্ভে করছে, জামাত তার মতো সার্ভে করছে, আমরা সার্ভে করে দেখেছি যে আমরা 300 আসনে নির্বাচন করলে অন্তত 150 আসনে আমরা বিজয়ী হব। 150 আসনে বিজয়ী মানেই হচ্ছে সরকার গঠন করা। সরকার গঠন করতে 151টা লাগবে, ওই একটা বোনাস হিসেবে পেয়ে যাবে, ওই গ্রেস মার্কের মতো। 150টা পেলে 151টা পেতে সমস্যা হবে না। তার মানে বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচনে সরকার গঠন করতে যাচ্ছে এনসিপি। এখন প্রশ্ন উঠতেই পারে যে সেটা জনগণের ভোটে সরকার গঠন করবে, নাকি এনসিপি সরকারের সঙ্গে মেকানিজম করে একটা বিশেষ ভাবে নির্বাচন করে 150-51টা আসন নিশ্চিত করে তারা সরকার গঠন করবে। যদি তারা সরকার গঠন করার মতো রাজনৈতিক অবস্থানেই থাকতো, তাহলে আজকেও যেমন তিনি স্বীকার করেছেন যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক জায়গায় হচ্ছে, কিন্তু দলের নাম এনসিপিই থাকবে, তার মানে গণ অধিকার পরিষদ বিলুপ্ত হচ্ছে। এবং তিনি বলেছেন আরও মোটা দাগে যেটা বলেছেন সেটা হচ্ছে যে গত 15-16 বছরে যারা তরুণ রাজনৈতিক দল, যে সকল রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সবাই একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছে। তার মানে আমরা যেটা ভাবছিলাম যে 5-6টা দল বিলুপ্ত হয়ে একটা দলে পরিণত হচ্ছে, সেটাকে আরও বড় আকার দিলেন তিনি। বললেন যে গত 15 বছর 16 বছর কিংবা একটা দীর্ঘ সময়ে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, রাজনীতি করেছে, তারা সবাই একটা কাঠামোর ভিতরে একটা ছাতার নিচে আসবে, এবং সেই ছাতাটার নাম অবশ্যই এনসিপি হতে হবে। এনসিপির নাম থাকতে হবে। অন্য দলগুলো তারা তাদের প্ল্যাটফর্ম বিলুপ্ত করে এনসিপিতে যোগ দেবে। একদিন আগেই আমরা এরকম একটা শিরোনাম করেছিলাম যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খানরা, মঞ্জু, ব্যারিস্টার ফুয়াদ, তারা এনসিপিতে যোগ দিচ্ছেন কিনা। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সেরকমটাই বললেন যে সব দল মিলে একটা দল হচ্ছে। তো এনসিপির যদি এত রাজনৈতিক ক্ষমতা তারা অর্জন করেই থাকে, তারা যদি মনে করে থাকে যে এত রাজনৈতিক ক্ষমতা তারা অর্জন করেছে, তাহলে এতগুলো দলকে এক জায়গায় নিয়ে আসার কারণ কি? এতগুলো দলকে এক জায়গায় নিয়ে একটা দলে রূপান্তরিত হওয়ার তো কোনো কারণ নেই। কারণ কি থাকতে পারে? আমার মনে হয় কারণ নেই। কিন্তু মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এর আগে তিনি 300 আসনে বিজয়ের কথা বলেছিলেন, এবার 150 আসনের কথা বললেন। তার মানে এক ধাক্কায় তিনি অর্ধেকে নামলেন। এর পরের ধাক্কায় আগামী 2 মাস পরে হয়তো মন্তব্য করবেন যে এনসিপি কমপক্ষে এই 150 থেকে 0টা বাদ দিয়ে
15টা আসনে বিজয়ী হবে। সেরকম কথা বললেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদি নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিংবা এনসিপির কোনো নেতাকে মানে প্রশ্ন করা হয় যে 150টা বাদ দেন, আপনি 20 জন আপনার সংসদ সদস্য পদপ্রার্থীর নাম বলেন তো, যে সারা বাংলাদেশে 20টি আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, এক ধাক্কায় 20 জনের নাম কি তারা বলতে পারবে? কিংবা 5 জন 7 জনের পরে 8 জনের বেলায় নাম বলতে গিয়ে কি তারা একটু দম নেবে না, একটু থেমে যাবে না? বাস্তবতা তো তাই। যদি 8-10টা দল ভেঙে একটা দলে রূপান্তরিত হয় তাহলে হয়তো তাদের মাথা অনেকগুলো বাড়বে, কিন্তু সেই মাথা বাড়াতে কি ভোট বাড়বে? যে দলগুলোকে বিলুপ্ত করে একটা দল হওয়ার প্রক্রিয়া চলছে, এবং এখন নাকি কথা মূলত সেই পর্যায়ে রয়েছে যে দলের নাম কি হবে এবং দলের প্রধান কে হবেন। সেই ক্ষেত্রে যেটা মোটামুটি অনুমান করা যেতে পারে সেটা হচ্ছে যে হয়তো দলের নাম এনসিপিই হবে, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ ছাড় দেবে, কিন্তু দলের প্রধান হবে নুরুল হক নূর এবং দ্বিতীয় প্রধান হবেন নাহিদ ইসলাম। সেরকমটা একটা প্রক্রিয়া হবে, এরকম কানাঘোষা চলছে। যাই হোক, কিছু মাথা বাড়বে, কিছু মাথা বাড়লে সেই মাথার সংখ্যা হয়তো সব মিলিয়ে মাথার সংখ্যা হয়তো 15 জন হবে কিংবা 20 জন হবে। কিন্তু 150টা আসনে বিজয়ের কথা যেটা বললেন, 300 থেকে 150-এ এসেছেন, এই 150 থেকে কবে 15তে যাবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে এটাও বলেছেন যে তাদেরকে শাপলা দিতেই হবে, শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটা। শাপলাকে আবার 3 ভাগে বিভক্ত করেছেন তারা, এই তিনটার যে কোনো একটা দিতে হবে। এখন ব্যাপার হচ্ছে যে আলোচনা অনেক দিন আগে করেছিলাম, ধরা যাক যে নির্বাচন কমিশন এনসিপিকে লাল শাপলা দিল, তাহলে আমরা জানি যে বাংলাদেশে ভোটের যে ব্যালট পেপার ছাপা হয় সেই ব্যালট পেপারটা হয় হচ্ছে সাদা কালো, অর্থাৎ সাদা কাগজের ওপরে কিংবা নীল হলদে কাগজের ওপরে কালো ছাপা হয়, এক রঙের ছাপা হয় কালো রং দিয়ে। তো যদি লাল শাপলা হয় তাদের প্রতীক, তাহলে কি তাদের প্রতীককে বিবেচনায় রেখে নির্বাচন কমিশন ব্যালট পেপার রঙিন করবে? ব্যালট পেপারে রং বসাবে, রং বসিয়ে তাদের শাপলার কালারটা লাল করে দেবে? এই যে উদ্ভট অদ্ভুতুড়ে চিন্তা, এই চিন্তায় তাদের রাজনৈতিকভাবে অনেক বেশি দুর্বল করে দিচ্ছে, এবং দুর্বল করে দিচ্ছে বলেই তাদের দল থেকে একের পর এক নেতাদের পদত্যাগের ঘটনা দেখছি, এবং শীর্ষ নেতাদের 2-3 জন পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র জমা দিয়েছেন, এরকম গুঞ্জন শুনছি। এবং সারা দেশে তাদের যে অবস্থা আদতে তৈরি হয়নি, তারা তৈরি করতে পারেননি, সেটা তাদের জুলাই পদযাত্রা যেটা করেছেন জুলাই মাসব্যাপী, সেই পদযাত্রার পরেই তারা টের পেয়েছেন বলে গণ অধিকার পরিষদ, এবি পার্টি কিংবা গণসংহতি আন্দোলন কিংবা আপ বাংলাদেশ কিংবা এটা ওটা সব মিলিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন। যদি তাদের অবস্থান শক্তই থাকতো, তারা যদি শক্ত অবস্থান তৈরি করতে পারতেন, তাহলে তো অন্য দলগুলোকে বিলুপ্ত করে একটা কাঠামোতে, একটা ছাতার নিচে আনার এই পরিকল্পনা তারা করতেন না, যেখানে তাদেরকে অনেক জায়গায়, নেতৃত্বের অনেক জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, অনেককেই জায়গা দিতে হবে। এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? বৈষম্যবিরোধী আন্দোলনের পরে যে স্বপ্ন তৈরি হয়েছিল, এবং সেই স্বপ্নের ফলে আমরা মনে করেছিলাম যে তরুণদের একটা দল প্রয়োজন, যখন দেশের মানুষ দুটো দলের উপরে নির্ভরশীল, আওয়ামী লীগ এবং বিএনপি, তৃতীয় একটা দল প্রয়োজন, এবং তৃতীয় শক্তি হিসেবে তরুণদের এই দলটা হয়তো জায়গা করে নেবে, কিন্তু সেটা পারেনি। কারণ হচ্ছে যে তাদের নানা রকমের দুর্নীতি কিংবা মানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িয়ে যাওয়া তাদের বিভিন্ন নেতাকর্মীদের, এবং এই ধরনের অসংলগ্ন কথা বলা, কখনো আর্মির ডিজিএফআই উড়িয়ে দেওয়া, কখনো আর্মির ব্রেন নেই বলা, কখনো সেনাপ্রধানের নামে যাচ্ছে তাই বিষোদ্গার করা, কখনো বিএনপি সম্পর্কে তিনি আজকেও মন্তব্য করেছেন যে আমি তো আগেই বলেছি বিএনপি 80 থেকে 100টা সিট পাবে, এখন অবস্থা আরও খারাপ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বিএনপির অবস্থা আরও খারাপ হয়েছে। তিনি মূলত ডাকসু নির্বাচনকে ইঙ্গিত করেছেন, তার মানে বিএনপি আরও কম আসন পাবে, এটাও তিনি বলেছেন। তো বিএনপি যদি 80টার কম সিট পায় এবং এনসিপি যদি 150টা সিট পায়,
তাহলে তো বলতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির অনেক বড় পরিবর্তন হয়েছে। এই কথা যখন তিনি বলছেন তখন আরটিভি নিশ্চিত করছে যে নির্বাচন কমিশন প্রায় 144টা যে দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল সেখান থেকে মাত্র 6টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরটিভি শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে এনসিপি, জাতীয় লীগ সহ নিবন্ধন পাচ্ছে 6 দল। সেই 6 দল কারা? 22টি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ সহ 6টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন এবং এই সংক্রান্ত নথিপত্রও চূড়ান্ত হয়েছে। এখানে 4টি দলের নাম বলা হয়েছে, বাকি 2টি দলের নাম তারা প্রকাশ করেনি। আমরা জানি না বাকি 2টা দল কারা, তবে কাগজপত্র তৈরি হয়েছে এবং কমিশনে সেই কাগজপত্র পাঠিয়েও দেওয়া হয়েছে, এমন তথ্য আরটিভি নিশ্চিত করছে। তার মানে বাংলাদেশের রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যায় নতুন 6টি দলের অন্তর্ভুক্তি হচ্ছে এবং এনসিপি নতুন নিবন্ধন পাচ্ছে। সেটা তো আমরা আগেই জানি যে একটি দলও যদি নিবন্ধন পায় সেটা অবশ্যই এনসিপি পাবে, সেটা যেভাবেই হোক না কেন। এখন ব্যাপার হচ্ছে যে দুটো বিষয়ে আটকা রয়েছে। প্রথমে তারা শাপলা, সাদা শাপলা, লাল শাপলা, কোন শাপলা পায় কিংবা আদৌ শাপলা পায় কিনা, নির্বাচন কমিশন তাদের নিয়ম নীতি পরিবর্তন করে তাদেরকে শাপলা দেয় কিনা। আর নির্বাচনে এনসিপি 150 আসন পেয়ে, আমরা চাই যে 151 পাক। 150 আসন পেলে আবার একটা আসনের জন্য অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন সরকার করতে হবে। 151টাই পাওয়া উচিত এবং এনসিপি সরকার গঠন করুক। সরকার গঠন করে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিক, যে বাংলাদেশকে আমরা স্বপ্নে দেখেছিলাম 2024-এর 5 আগস্ট, এবং গত 13 মাসে যে স্বপ্নের আমার মনে হয় পুরোটাই কবর রচনা করা হয়ে গেছে বিভিন্নভাবে, বিভিন্ন আচরণ, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।